إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وإقيموا الصلاة وآتوا الزكاة وذلك دين القيمة قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال من ترك صلاة متعمدا فقد كفر প্রিয় দিনী ভাইয়েরা, উপস্থিত মুসল্লিগণ, অত্র এলাকার আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ এবং সমবয়সী এবং আদরের ছোট কচিকাঁচা মুসল্লিবৃন্দ, আমরা আজকে এই বধূকমলা লিল্লাহ আহিলাদি জামে মসজিদে প্রতি জুমার ন্যায় যিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, আমরা আমাদের নিজের ইচ্ছায় এখানে আসতে পেরেছি, এ কথা বলাও শিরক। তাই যিনি আমাদেরকে অত্র মসজিদে প্রতি জুমার ন্যায় আজকেও এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নিরহংকার নবী, যার আদর্শকে ধারণ করলে আমরা এই দুনিয়ায় উত্তম আদর্শের মানুষ হতে পারবো এবং পরকালে আল্লাহ তাআলার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার, সর্বশ্রেষ্ঠ যে উপহার, সেই জান্নাত পাবো। সেই প্রান্তীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে বিশেষ উদ্দেশ্য নিয়ে, তা হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমরা সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করব, কিভাবে করব, কখন করব, কেন করব, এগুলো সব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত
জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা তথা হাদিস, বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা কেন ইবাদত করব, কখন করব, কিভাবে করব। আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, আমরা ঘুম থেকে উঠলাম, এই যে বিছানা ছাড়বো, এই বিছানা ছাড়া থেকে শুরু করে বিছানায় যাওয়া পর্যন্ত আমাদেরকে সমস্ত কাজ পরিচালনা করতে হবে একমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। অর্থাৎ আমাদের প্রতিটি কাজ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তবেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি একথা আমরা বলতে পারবো। তো আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কে বলছেন? এটা মহান আল্লাহ তাআলা। তো এটা মহান আল্লাহ তাআলার ঘোষণা, তিনি পবিত্র কোরআনুল মাজিদে এই ঘোষণা দিয়েই রেখেছেন সেই 1450 বছর আগে। আর কোরআন যে হক, কোরআন যে সত্য, এই ব্যাপারে কোনো কন্ট্রাডিকশন পৃথিবীর কোনো মানুষ দেখানোর দুঃসাহস করতে পারে না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, এই কোরআনকে আমি নাজিল করেছি সত্যতার সাথে, এই কোরআনকে আমি নাজিল করেছি সত্যতার সাথে। এই পবিত্র কোরআনুল মাজিদের এই 30টি পারার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু বর্ণনা করেছেন, 1 থেকে 30 পারা, অর্থাৎ পুরো কোরআনের মধ্যে এই যে কোরআন যে আমরা তেলাওয়াত করি, এই অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের দৈনন্দিন চলার পথ আর সুন্দর সাবলীল হবে। কিন্তু আফসোস, আমরা এই কোরআন পড়ি না, আমরা কোরআন বুঝি না। এই কোরআনে কি বলা আছে, বছরে যদিও একদিন খুলি, একটা মাস, তা প্রতিদিন খোলা হয় না, বিভিন্ন কাজের চাপে সেখান থেকে আমরা বিরত থাকি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এবং কোরআনুল মাজিদ অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো এই কোরআনুল মাজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমরা আমাদের দৈনন্দিন চলার পথটাকে কীভাবে সুগম করব, কিভাবে আমরা অগ্রসর হলে আমরা সেই আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার জান্নাত পাব। যদি আমি জান্নাত পেতে চাই তাহলে এই দুনিয়ায় আমাকে কিছু করে যেতে হবে। আমি এই দুনিয়ায় আসলাম, আমি হাসি খেলতামাশা করে গেলাম, রঙ্গমঞ্চ, এই পৃথিবীতে একটি রঙ্গমঞ্চ, এই পৃথিবীটা একটি রঙ্গমঞ্চ, খেলার মাঠ বানিয়ে ফেলেছে অনেকেই এটাকে খেলার মাঠ বানিয়ে ফেলেছে, রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে। কিন্তু আসলে কি তাই? এই পৃথিবীতে মুমিন, যদি আমি নিজেকে মুমিন দাবি করি, আমি যদি নিজেকে একজন আবেদ দাবি করি, আমি যদি নিজে একজন খাঁটি মুসলিম দাবি করি, তাহলে এই পৃথিবীর লোভ লালসা, রঙ্গমঞ্চের ভোগ বিলাস আমাকে আকৃষ্ট করবে না। কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি, খেলতামাশার একটা জায়গা করে ফেলেছি আমি এখানে এসে। ঘন্টার পর ঘন্টা খেলা দেখছি, ঘন্টার পর ঘন্টা জুয়ার আড্ডাতে সময় কাটাচ্ছে, ঘন্টার পর ঘন্টা মদের বারে আড্ডা করে সময় কাটাচ্ছে। কিন্তু সালাতের জন্য যে আল্লাহ তাআলা আহ্বান করা হচ্ছে, মসজিদে যে মাইকে আমাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দিচ্ছেন আল্লাহর পথে আহ্বান করার জন্য, সেদিকে আমাদের কারো ভ্রুক্ষেপ নেই। তা আমরা ক্ষতিগ্রস্ত হবই, আমরাই ক্ষতিগ্রস্ত হব। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে নিজের মন গড়া পথকে, নিজের মন গড়া মতকে অনুসরণ করে চলবে, তারাই এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সূরা হজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আবার অন্যতর একটি সূরা ইনফিতারের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা, আমাদের জন্য এই আয়াতগুলো নাজিল করেছেন। সূরা ইনফিতার 5 নম্বর আয়াত খুললে আমরা দেখতে পারবো, তর্জমা যদি আমরা দেখি ভাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমি এই দুনিয়ায় কি রেখে গেলাম আর আমি আখিরাতে কি পাঠাচ্ছি। আমি একটা একটা করে ধাপ পার হচ্ছি আমার জীবদ্দশায়, আর আমি মনে করছি আমি সফল।
আমি এই দুনিয়ায়, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ব্যারিস্টার হন, আপনি বড় শিল্পপতি হন, আপনি বড় ব্যবসায়ী হন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এগুলো করতে নিষেধ কোথাও বলা নেই, নিষেধ করা হয়নি। সব করতে পারবো আমরা, সব করতে পারবো, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যদি আমরা করতে পারি, তবে আমরা এই দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম হব। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হবে সৃষ্টির সেরা জীব, যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, যারা ধৈর্যের সাথে ইবাদত করবে, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত করবে। এখন আমরা এই যে আল্লাহ তাআলার ইবাদত থেকে যখন আমরা গাফেল হয়ে যাই, তখন আমরা কি চিন্তা করি জানেন? তখন আমরা দুনিয়ার বিভিন্ন পাপাচারে আমরা লিপ্ত হয়ে যাই। আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি না ভাই? আমার ভবিষ্যৎ কি, আমি ভবিষ্যতে কি করব, আমার ভবিষ্যতে কি হবে, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ি, তাই না? আমি ভবিষ্যতে ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যারিস্টার হব, আমি বড় শিল্পপতি হব, আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমি সমাজের প্রতাপশালী ব্যক্তি হব, আমি কাউন্সিলর হব, আমি মেম্বার হব, আমি মন্ত্রী হব, আমি প্রধানমন্ত্রী হব, আমি দেশকে নেতৃত্ব দিব। এই স্বপ্ন, এই আশা লালন করে আমরা অনেকেই আমরা ছোটোকাল থেকে বড় হয়েছি এবং অনেকে বড় হচ্ছে, তাই না ভাই? তাই হচ্ছে। তা আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। যদি আমার বাবার সম্পদ না থাকে, যদি আমার বাবার সম্পদ না থাকে, বাবা আমাকে যদি পড়াশোনা করাতে না পারেন, তাহলে আমি চিন্তিত হয়ে যাই যে আমি কি হব, আমার ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি। কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কেউ সে নিজের ইচ্ছা, নিজের শক্তি, নিজের বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহর রহমতকে সাথে করে নিয়ে সে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে। তো যদি আমি আমার দুনিয়াবী কাজে আমি যদি ভবিষ্যৎকে নিয়ে এত চিন্তিত হই, আমি এত চিন্তা করি, এত দুশ্চিন্তাগ্রস্ত হই, ভাই মৃত্যুটা কি আমাদের ভবিষ্যৎ নয়? নাকি মৃত্যু আমাদের অতীত? মৃত্যু কি আমাদের অতীত, না মৃত্যু আমাদের ভবিষ্যৎ? এখন থেকে 1 সেকেন্ড পরে যদি আমি মারা যাই, তবে এটাই আমার মৃত্যুটা ভবিষ্যৎ, তাই না? যেহেতু এখন বেঁচে আছি, এখন যেহেতু আমি বেঁচে আছি, এখন তো বর্তমানে আছি, তাই না? তো মৃত্যু আসবেই। আপনি ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী, শিল্পপতি, বড় কোনো কিছু হবেন কিনা জানি না, মন্ত্রী, এমপি হবেন কিনা জানি না, আপনি 10 তলা বিল্ডিং করতে পারবেন কিনা জানি না, আপনি ভালো আদর্শবান মানুষ হতে পারবেন কিনা জানি না, বা আমরা এগুলো হতে পারবো কিনা জানি না, তবে মৃত্যু হবে এটা একদম নিশ্চিত। মৃত্যু হবে এটা একদম নিশ্চিত, এটার কোনো মাফ নেই। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত কেউ কি বলতে পারছে যে আমি, কেউ আছে এত দীর্ঘ হায়াত কেউ পেয়েছেন? 1000 বছর সর্বোচ্চ। আমরা কতদিন বাঁচব? আপনি চিন্তা করেন, আজ থেকে এই যে আলোচনা যারা শুনছেন, এখানে সর্বোচ্চ ধরলাম যে 80 বছরের একজন মুরব্বী আছেন, সর্বোচ্চ। তার মানে 80 বছর আগে, 90 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না, আগামী 90 বছর পরেও তার কোনো অস্তিত্ব থাকবে না। আমার বয়স যদি এখন 40, 42, 45 হয়, তাহলে আজ থেকে 50 বছর আগে আমার অস্তিত্ব ছিল না। সর্বোচ্চ ধরে নিলাম আরও 50 বছর, 50 বছর পরে আমার অস্তিত্ব থাকবে না। এটা 1 সেকেন্ড হতে পারে, 1 ঘন্টা হতে পারে, এটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছরও হতে পারে, 60 বছর, 70 বছরও হতে পারে, কিন্তু মরতে হবে, মৃত্যু অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অনেক কঠিন একটি আয়াত, অনেক কঠিন একটি হুঁশিয়ার বাণী আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এই সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত খোলেন, তর্জমাটা দেখতে পারবেন যে এই পৃথিবীতে প্রতিটি প্রাণীকেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এই আয়াতের শেষের অংশ আল্লাহ তাআলা বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ তোমরা এই দুনিয়ার ভোগবিলাস নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো, এই দুনিয়ার ভোগবিলাস নিয়ে তোমরা এতই ব্যস্ত থাকো যে মৃত্যুকে পর্যন্ত তোমরা ভুলে যাও। আমরা ভুলে যাই। জানাজা, এখন তো জানাজা একটা ট্রেডিশন হয়ে গেছে যে এখানে মিলন মেলা এক প্রকার। একজন মানুষকে যে আমরা দাফন করছি, একজন মানুষের জানাজা পড়ছি, এই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমরা চিন্তাও করি না। জানাজা শেষ, কেউ মাটি দিতে গেল, কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে গল্প গুজব করছে, তোমার সাথে অনেক দিন পর দেখা, কোথায় কোথায় থাকো, কী করো, নাই দুনিয়াবি কাজ শুরু হয়ে গেল। অথচ আমারই স্বজাতি ভাইকে আমি দাফন করার জন্য আমি জানাজা পড়লাম। চিন্তা করেন তো, এই মসজিদ থেকে আমরা কি বের হতে পারবো? সবাই এই গ্যারান্টি দিতে পারবো? কেউ পারবো? এরকম কারো দুঃসাহস আছে বলার যে আমরা একসাথে সবাই বের হতে পারবো? কারো সেই দুঃসাহস নেই। তো মৃত্যু আসবে। তো আমরা ইবাদত করবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা এই দুনিয়াতেই এমন কিছু করব যেন এই দুনিয়া থেকে আমরা আখিরাত আল্লাহ তাআলার কাছে কিছু পাঠাতে পারি। এবং ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমাদের আমল নামাটা পাই। যদি বিষয়টা এরকম হয় যে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জারিহি, যদি বাহাত দিয়ে, পিছন থেকে বাহাত দিয়ে যদি আমার আমল নামা পাই, বিনা হিসাবে কাঁদতে কাঁদতে জাহান্নাম, বিনা হিসাবে, আর কোনো হিসাব আমার নাই, বাহাতে পেয়ে গেছি, বাস আমাকে জাহান্নামে যেতে হবে। মৃত্যুকে আলিঙ্গন করবো সেদিন, যে আল্লাহ আমাকে মৃত্যু দাও। ওই আসলে সাইরা, মৃত্যু আর আসবে না। মৃত্যু ঘটিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার মৃত্যুর মাধ্যমে। আর কোনো মৃত্যু আসবে না। আমরা বারজাকের জীবনে চলে যাব। আমরা বারজাকের জীবনে চলে যাব। সেখানে আমাদের কোনো কৈফিয়ত থাকবে না। সেখানে আমরা আবার রিটার্ন এসে এক ওয়াক্ত সালাত আদায় করতে পারবো না। এক ওয়াক্ত সালাত আদায় করতে পারবো না। এটা কশ্চিনকালেও আশা করা যাবে না, তাই না? আমরা যদি মন গড়া জীবনযাপন করি তাহলে এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবো, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আলাম, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। একজন পাপী বান্দাকেও ক্ষমা করতে পারেন, একজন আবেদকেও জাহান্নামে দিতে পারেন। সেদিন আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী দুনিয়া এবং আখিরাতে। কিন্তু এই যে জান্নাত বা জাহান্নাম, যে আমি যেটাই পাই না কেন আমার এই দুনিয়ার কর্মফলই হবে সেখানকার রেজাল্ট। আমরা এখানে সবাই ছাত্র, এখানে প্রতিনিয়ত আমরা পরীক্ষা দিচ্ছি। আমরা ভুলে যাই আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। একজন লোক যখন জিনা করে তখন সে দরজা জানলা বন্ধ করে একজন বেবিচারিণী নারীর সাথে জেনা করে না ভাই? কেউ যদি জানালার ফাঁক দিয়ে অথবা দরজাটা খোলা থেকে কেউ যদি হুট করে ঢুকে ফেলে, তাহলে কি সে লজ্জা পায় বা সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি কার কাছ থেকে পলায়ন করছেন? মানুষ দেখবে বলে? অথচ সেই আল্লাহ তাআলা দেখছেন, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেখছেন। সেখানে আমাদের কোনো লজ্জা নেই। চিন্তা করেন, একবার অন্তর দিয়ে চিন্তা করি আমরা বিষয়গুলো। একজন সুদ খাচ্ছে, সুদের সাথে জড়িত, সে চিন্তা করছে। এখন সুদের ট্র্যাডিশন কি জানেন? একজন যে সুদ খায় সে সুদের টাকাটা দেয় না। তার কাছে গিয়ে যদি বলা হয় ভাই আমার কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও, আমার কাছে টাকা নাই, আমি তোমাকে ব্যবস্থা করে দিব, একজনের কাছে আছে, দেখি তার কাছে পাই কিনা। ভাই আমরা 2-4 হাজার টাকা 5-7 দিন ঘুরেও পাই না। 2-4, 5-10 হাজার 50 হাজার টাকা 5-7 দিন 10 দিন ঘুরেও পাই না কারো কাছে হাওলাত। আর সেই ব্যক্তি যাওয়ার সাথে সাথে বললো যে হ্যাঁ আছে, তার কাছে পাওয়া গেছে, কিন্তু বিনিময়ে কি তাকে কিছু টাকা দিতে হবে। তার পকেটের টাকাই সে আরেকজনের নাম বলে আরেকজনের মাধ্যম দিয়ে দিচ্ছেন। সুদের ব্যবসা, সুদের কারবারই এখন সিন্ডিকেট হয়ে যাচ্ছে। এটারও কারণ আছে, আমরা কর্জে হাসানা নেই, আমরা কর্জে হাসানা পরিশোধ করি না। কর্জে হাসানাও একটা ইবাদত। আপনি 10 টাকা দান করলেন, এই দানটা আপনি ফেরত আর পাবেন না, এই দানটি আপনি রিটার্ন পাবেন না। কিন্তু যদি কাউকে 10 টাকা হাওলাত দেন, এই 10 টাকা দানের চেয়েও অনেক সওয়াব পাবেন, অথচ সেই টাকাটা আপনি ফেরতও পাবেন। কর্জে হাসানের এত মর্তবা। দেখ, তো আমাদের এই সমাজ আজকে ভরে গেছে অন্যায়, অত্যাচার, অবিচারে। কেন? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, এটা আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়াটাই আমাদের একমাত্র কারণ। এই ভুলে যাওয়াটাই আমাদের একমাত্র কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। কি হবে আমাদের এই দুনিয়ায় স্বাচ্ছন্দ্যে চলার জন্য? কি লাগবে? একটা বাড়ি, একটা গাড়ি, এগুলো তো লাগবে নাকি?
কিন্তু এগুলো আমাদেরকে লাগবেই। এগুলোর জন্য আমাদের, হ্যাঁ আপনি করেন, আপনি গাড়ি করেন, 10টা গাড়ি করেন, 20টা বাড়ি করেন, আপনি বড় বড় ব্যবসা করেন না, হালাল পথে করেন। আমরা হালাল পথে করি, একজনকে ঠকিয়ে করতে হবে, একজনকে ধোঁকা দিয়ে করতে হবে, কোথাও বলা আছে? আপনি হালালভাবে উপার্জন করেন, আপনি 10টা বাড়ি করেন, 20টা বাড়ি করেন, আপনি সারা বাংলাদেশ কিনে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু হালালভাবে হতে হবে। অবৈধভাবে আমি অন্যের সম্পদ, অন্যের মাল আমি হরণ করে আমি নিজে সম্পদশালী হব, এভাবে আল্লাহ তাআলা বলেননি। আপনি দিনের পথে খরচ করেন, আপনি আল্লাহকে সন্তুষ্টি করেন। আমরা আল্লাহ তাআলাকে ভুলে আমরা এক প্রকার শিরকে লিপ্ত হয়ে যাই। এখন আমাদের সমাজের চিত্রগুলো এগুলোই এখন ফুটে উঠছে। এই মাজার পূজার তো কোনো কথাই নেই এখন। এখন এক প্রকার মাজার পূজারীরা, আপনারা নেট ঘাটলে দেখবেন যে এদেরই দৌরাত্ম অনেক বেশি, এদের কাছে বড় বড় রাজনীতিবিদরা গিয়ে ধর্ণা দেয়, বড় বড় বিল্ডিং তারা করছে, তারা দামি দামি গাড়ি নিয়ে তাদের বাসায় গিয়ে ধর্ণা দিচ্ছে। কি আকীদা আমাদের! নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে হেফাজত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে সহি আকীদার আলেমরা যারা সালাফি, আমাদের যারা সালাফি আলেমরা আজকে সমাজে কথা বলছেন বলেই আজকে সমাজ থেকে শিরক, বিদআত, কুফর এগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কাজ হচ্ছে তাই উঠে যাচ্ছে। মানুষ এখন গোমরা থেকে দূরে আসছে। তাবিজ ঝুলানো হতো না আগে, দেখতাম না আমরা, আমাদের মধ্যে অনেকে তাবিজ ঝুলাতো হাতে, গলায়, কোমরে। এই তাবিজ ঝুলানো একটা শিরক। এই শিরকগুলো এখন দূরে চলে যাচ্ছে, এগুলো সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে কুফরি করলো, যে তাবিজ ঝুলালো সে কুফরি করলো। অথচ তাবিজ কেউ যদি ঝুলায়, তাকে যদি বলা হয় যে আপনি তাবিজটা কেন ঝুলিয়েছেন, সেটা নিয়ে কথা বলতে চায় না। অথচ ওই তাবিজটা যিনি দিয়েছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ, এদেরকে কবিরাজ বলবো, এদেরকে যারা দেয় এরা কবিরাজই বলবো, এই কবিরাজ জর্দা দিয়ে পান খাচ্ছে। কি দিয়ে পান খাচ্ছে ভাই? জর্দা দিয়ে পান খেয়ে ওই তাবিজের মধ্যে ফু দিয়ে ওই তাবিজটি একটা খোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছে কোমরে বাঁধেন, গলায় বাঁধেন, হাতে বাঁধেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। এত সহজ, এত সহজ। এখানে তাবিজ ঝুলালাম, গলায় তাবিজ ঝুলালাম, আমি কামিয়াব হয়ে গেলাম, এত সহজ? এত সহজ না। সে জর্দা খেয়ে যে এই যে পবিত্র কোরআনুল কারীম যে তেলাওয়াত করলো, এটা কি জায়েজ? কিন্তু হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা। সেটা হতে পারে জর্দা, হতে পারে বিড়ি, হতে পারে সিগারেট, হতে পারে গুল, হতে পারে তামাক। শুধু কি মদই কি শুধু, অর্থাৎ অ্যালকোহলই কি শুধু মদ? আপনি খেজুর এবং দুধ, দুটি হালাল এবং খুব পবিত্র খাবার, এই দুটি যদি একসাথে ভিজিয়ে আপনি যদি সূর্য গড়ার পরে খান, সূর্য এই প্রখর যে রোদের যে খরতাপ, এই খরতাপ হওয়ার পরে যদি খান, তাহলে আপনি মদ খেলেন। দুটাই তো হালাল। খেজুরও হালাল, যেটা দিয়ে আমরা ইফতার করি, দুধও হালাল, যেটা একটা সুন্দর একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মদ খাওয়া যাবে না, আমরা দুধ খাবো। একটা হাদিস আছে না, সে ব্যাখ্যায় না যাই, যে তিনি দুধ নিয়েছিলেন বলেই তো দুধ উত্তম খাদ্য। দুধ খাবেন, আপনার শরীরে ক্ষুধা মন্দা দূর হবে, শরীর সতেজ হবে। 1 কাপ দুধ বা 1 গ্লাস দুধে যে উপাদানগুলো আছে, এগুলো ভাতের চাহিদা, অনেক কিছু চাহিদা পূরণ করে যায়। তো এই দুধ আর খেজুর যখন আপনি রাতে ভিজাবেন, সকালবেলা সূর্য ওঠার আগে খাবেন, এটা হবে নাবিজ, যেটা খুব উত্তম একটি পানি, যেটা খেলে শরীরে অনেক রোগ ভালো হয়, শরীর সুস্থ থাকে, শরীর তরতাজা থাকে। অথচ এই খাবারটি যখন আপনি সূর্য গড়ার পরে খাবেন, এটা হয়ে যাবে মদ, অ্যালকোহল তৈরি হয়ে যাবে। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে কি করেছিলেন? পিটিয়েছিলেন। আমরা কম বেশি এই হাদিসটা, এই ঘটনা আমরা জানি। তো এই হালাল খাবার যদি হারাম হয়ে যায়, তো যেটা জর্দা, যেটা তামাক, মদের কথা বাদ, ফেন্সিডিল, ইয়াবার কথা বাদ দিলাম, এগুলো তো হারাম, এগুলো তো চিহ্নিত হারাম। যে পাতা গরু, ছাগল, হাঁস, মুরগিও খায় না, সেই পাতা মানুষ কীভাবে খায় বলেন তো? কোনো প্রাণী তো এটা খায় না। এই তামাক কোনো প্রাণী খায়? কোনো প্রাণী খায়?
অথচ মানুষ তামাক খাচ্ছে। এখন অনেকে বলে এটা আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি তো আঙ্গুর ফলও, তা আঙ্গুর ফল দিয়ে তো আপনার মদ তৈরি হচ্ছে না? বিশ্বের দামি দামি মদ তো আঙ্গুর ফল দিয়ে তৈরি হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটাবে, যেটা মস্তিষ্কের বিভ্রান্তি ঘটাবে, যেটা বেশি খেলে সেটা অল্প খেলেও হারাম, সেটা অল্প খেলেও হারাম। আপনি জর্দার কথা বলছেন, আপনি জর্দা খান, আপনি যার জর্দা খাওয়ার অভ্যাস আছে তাকেই যদি এক গ্লাস পানিতে জর্দা মিশিয়ে খাওয়ানো যায়, সে ওখানে টাস করে পড়ে মাথা ঘুরে পড়ে যাবে। কেমন করে আপনি হালাল বলেন, জায়েজ বলেন, কেমন করে বলে? আমার এটা বুঝে আসে না। হারাম হারাম হারামেই। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তোমরা খাও হে মানুষ, হে পৃথিবীর নারী পুরুষ, হে পৃথিবীর নারী এবং পুরুষ, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। এখানে কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো জাতি ধর্ম বর্ণ উল্লেখ করেনি আল্লাহ তাআলা। বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে নারী পুরুষ, পৃথিবীর নারী পুরুষ, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সূরা বাকারার 168 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে হে মানব সকল, হে পৃথিবীবাসী, তোমরা হারাম খেও না, তোমরা হালাল খাও। যা কিছু তোমাদের জন্য আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি হালাল, তোমরা হারাম খেও না। কেননা হারাম খাওয়া শয়তানের কাজ। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আর আমরা এই হারামের দিকেই বেশি ঝুঁকি। তারপরে যারা আমরা একটু ঈমান আনলাম, যারা মুসলমান মুসলিম দাবি করছি, তাদের জন্য আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখন দেখেন ঈমানদারের কথা বলছেন। এখন একটু আগে সূরা বাকারার 168 নম্বর আয়াতে তেলাওয়াত করলাম কি, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখন আসছে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, হে ঈমানদারগণ। এই ঈমানদারকে হুঁশিয়ার করছেন আল্লাহ তাআলা। এখন আসেন ঈমানদারকে, যারা আমরা ন্যূনতম ঈমান এনেছি, সেই ঈমান নয় যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারেনি, সেই ঈমান নয়। আজকে জুমার দিনে মসজিদে আসতে পেরেছি, এই ঈমান, এতটুকু ঈমানদার হলে চলবে না। আমাকে আসরেও আসতে হবে, মাগরিবেও আসতে হবে, এশায়ও আসতে হবে, ফজরেও আসতে হবে, জোহরেও আসতে হবে, তবেই আমি ঈমানদার। যদি 5 বার আমি মসজিদে আসতে পারি তবেই আমি ঈমানদার। একটা হাদিস আছে না, যে যদি কাউকে তুমি 5 বার মসজিদে গমন করতে দেখো তাহলে তাকে ঈমানদার বলে তুমি ঘোষণা করতে পারো। এখন আমি মুমিন কিনা এটাই প্রশ্ন। আমি ঈমানদার হলাম, কিন্তু এখন আমি মুমিন হলাম কিনা, এই তাদের জন্য, এই ঈমানদার এবং মুমিনদের জন্য এই আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা বেঁচে থাকো, তোমরা দূরে থাকো, তোমরা ওগুলোর ধারের কাছে যেও না। কি কি? নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং জাদুবিদ্যা। এই তাবিজ ঝুলায় একজন ভালো কিছু করলো সমাজে, তার প্রতি কুফরি করা, তাকে হেয় করার জন্য জাদুটোনা করা, এগুলো হারাম। এই 4টা জিনিসকে হারাম ঘোষণা করা হয়েছে। ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলামু, গণনা করা অথবা জাদুবিদ্যা করা, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ। এগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেঁচে থাকতে বলছেন। এখন দেখেন তো, আমাদের এই সমাজ থেকে মদ খাওয়া ছাড়তে পারে মানুষ, সামান্য তো বিড়ি সিগারেট খাওয়াই ছাড়তে পারে না, জর্দা তামাক গুল খাওয়াই তো ছাড়তে পারে না। শোনেন, একটা কথা বলি, আপনি মিলিয়ে দেখবেন, আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা জানি না, তবে বাস্তবটা মিলিয়ে দেখবেন যে মানুষ মদ খাওয়া ছাড়তে পারে, মানুষ ফেন্সিডিয়া বা গাঁজা খাওয়া ছাড়তে পারে, সিগারেট বিড়ি ছাড়তে পারে না, জর্দা তামাক ছাড়তে পারে না। এটা এত সহজ না, মনে করেন না যে এটা খুব সহজ, এটা এত সহজ না।
এটা হারাম দেখেই এত সহজ না, এটা ভালো লাগে, এটা করতে ভালো লাগে। ব্লু ফিল্ম, অশ্লীল দৃশ্য দেখতে যেমন ভালো লাগে, কেননা শয়তানের কাজ। এই মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খেতেও ভালো লাগে এক শ্রেণীর মানুষের কাছে, আমাদের কাছে না। আমরা এগুলো থেকে দূরে থাকি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। যারা সারা জীবন এগুলো থেকে বেঁচে থাকবে, উলাই কেমন খয়রুল বাড়িয়ে, এরাই সৃষ্টির সেরা জীব। কেননা সে তো আল্লাহ তাআলাকে ভয় করে এগুলো থেকে দূরে সরে আছে। তো আমরা এগুলোর সাথে জড়িত হয়ে যাই। যদি নামাজকে নিষিদ্ধ করা হতো কোরআনের আয়াতের দ্বারা, তাহলে দেখতেন মসজিদে জায়গা দিতে পারতেন না, জায়গা দেওয়া যেত না যদি নামাজকে নিষিদ্ধ করা হতো। কেননা নিষিদ্ধ কাজের প্রতি শয়তান ইন্ধন দেয় বেশি, শয়তান ইন্ধন দেয় বেশি নিষিদ্ধ কাজের প্রতি। আজকে দেখেন কনসার্ট হচ্ছে, ভোর পর্যন্ত লোক থাকছে না, থাকে না? কোনো গায়ক আসলে, কোনো নায়ক নায়িকা আসলে, কোনো নর্তকী আসলে কী হয়, সেখানে ভিড় লেগে যায়। অথচ যখন কোনো ধর্মীয় আলোচনা হয় তখন সেখানে লোক পাওয়াই মুশকিল হয়ে যায় না? অথচ আল্লাহ তাআলা বলছেন যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। শুধু আমি নিজে বাঁচতে হবে না, আমি ফজরের নামাজ পড়লাম, আমি ফজরে আজান দিয়েছে, আমি পিতা, আমি গার্জিয়ান, আমি কি করলাম, বয়স হয়ে গেছে আমার, আমি আস্তে করে উঠে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, সালাত আদায় করলাম, হলো না। আমি জান্নাত পাবো এটা আশা করা যাবে না। আমি যাকে ঘুমের মধ্যে রেখে গেলাম, আমার স্ত্রী, কন্যা, সন্তান, পুত্র, আমার পিতা মাতা, ভাই বোন, যাদেরকে আমি ঘুমের মধ্যে রেখে সুন্দর করে আলখাল্লা পরে সুন্দর সুন্নত রেখেছি, এই যে জুব্বা পরেছি, আতর মাখলাম, সুন্দর আতর মেখে আমি মসজিদে সালাত আদায় করে আসলাম জামাতের সহিত, আমার সন্তানকে ডাকলাম না। কেন? সে একটু আগে ঘুমিয়েছে, রাত 3টার সময় ঘুমিয়েছে, এখন তো 4:30টায় জামাত, এই 1.5 ঘন্টা তো তার ঘুমে মস্তিষ্কের বিকৃতি ঘটবে, দরকার নেই, থাক ঘুমাক, সকালবেলা উঠে দিয়ে স্কুল যেতে হবে। আপনি জাহান্নামের পথ তৈরি করে রাখছেন। ওই যে বললাম, আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। আপনি এই দুনিয়াতে কী রেখে যাচ্ছেন আর আখিরাতে কী পাঠালেন? আমরা আখিরাতে জন্য কী পাঠালাম আর এই দুনিয়াতে কী রেখে যাচ্ছি, এগুলোই। এই যে আপনি ঘুমের মধ্যে রেখে গেলেন, এটাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যে হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কীভাবে বাঁচবো? সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা করবো না, ব্যভিচারী করবো না, মানুষের অন্যায় করবো না, সম্পদ লুণ্ঠন করবো না, এতিমের সম্পদ খাবো না, বোনের হক মারবো না, ভাইয়ের হক মারবো না। এবং যখনই আমি এগুলো করবো না, তখন অটোমেটিকলি আমি আল্লাহ তাআলার রহমত এবং বারাকা প্রাপ্ত হয়ে আমি মসজিদের দিকে ধাবিত হব। যদি আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার পরেও আমি এই মন্দ কাজগুলো ছাড়তে না পারি, তাহলে আমার সলাতে গরমিল আছে, আমার সলাতে গরমিল আছে। তো যাক, আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না চাই, তাহলে আমিও জান্নাত পাবো না। আমার সন্তানকে যদি আমি ঘুমের মধ্যে রেখে আমি সলাতে যাই, আমি জান্নাত আশা করতে পারি না। এখন দেখেন তো, আপনাকে আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্য দিয়ে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচো এবং হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আপনি চলে গেলেন নামাজে, কিন্তু সে ঘুমিয়ে আছে। এখন আপনি মসজিদ থেকে এসে দেখলেন যে আপনার ঘরের মধ্যে আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন লেগে গেছে। আপনার সন্তান চিৎকার করছে, আপনার স্ত্রী চিৎকার করছে, আপনার বাবা মা চিৎকার করছে, আপনার ভাই অথবা বোন চিৎকার করছে। আপনি কি করবেন? আমি কি করব? জীবন বাজি রেখে হলেও তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতে চাবো না ভাই? এটাই তো করব। তো এই কথাই তো আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের আগুনে যখন জ্বলবে তখন তুমি বের করে আনতে পারবা না। দুনিয়ার জীবনে না হলে পারলা, বিভিন্ন ফায়ার সার্ভিসকে ডেকে বিভিন্ন মানুষ, আশপাশের মানুষ এসে পানি ঢেলে দিয়ে না হলে তোমাকে বাঁচিয়ে দিল। জাহান্নামের আগুন থেকে কে বাঁচাবে? এই দুনিয়ার এই কাজ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো এই যে কাজগুলো যে আমরা করি, এই যে মন্দ কাজগুলোর সাথে আমরা জড়িত থাকি, আমরা সলাতের তাগিদ দেই না, আমরা নিজে বাঁচি কিন্তু অন্যকে বাঁচার তাগিদ দেই না। এটা একদম সম্পূর্ণ ভুলের রাজ্যে আমরা বসে থাকি যদি এই কাজ করে থাকি। আর এই যে সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত পাপের সাথে আমরা কেন লিপ্ত হই? সলাত না আদায় করার কারণে। সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিনের, শেষ সময়ের, শেষ মুহূর্তের শেষ বাক্যটা কী ছিল? ইয়া উম্মতি ইয়া উম্মতি সালাত সালাত।
এই উম্মতের জন্যই উম্মত উম্মত করে এবং সলাৎ 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 পড়ো। আপনার সর্ব অবস্থায় সলাৎ আদায় করতে হবে, সলাতের কোনো মাপ নাই। সলাৎ একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমি প্রথমেই খুতবার শুরুতেই দুটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সলাৎ সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে এবং সলাৎ হলো সর্বোত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। আমাকে সলাৎ আদায় করতে হবে, সলাতের কোনো মাপ নেই। পৃথিবীতে সলাৎকে মওকুফ করার মতন কোনো আলেম তৈরি হননি, কোনো হাদিস নেই, কোরআনে এমন কোনো আয়াত দ্বারা সাব্যস্ত হয়নি যে তোমার এই ওয়াক্ত সলাৎটি মওকুফ করা হলো। আপনি কর্মব্যস্ত, আপনি বিয়ার পিড়িতে আছেন, ওই অবস্থায় যদি সলাতের সময় হয়ে যায়, ওই অবস্থায় আপনার জন্য সলাৎ। আপনি যুদ্ধের ময়দানে আছেন, আপনার তরবারি চলবে এক হাত দিয়ে, তাকবীর চলবে মুখ দিয়ে। আপনার শরীর নাপাক হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, কি করবেন? ওয়াক্ত মিস যদি হওয়ার আশঙ্কা থাকে, ওই অবস্থায় আপনার জন্য সলাৎ। শুধুমাত্র দুটি সময় আপনার সলাৎ আপনার জন্য শিথিল করা আছে। এক, ঘুম থেকে আপনি ঘুমিয়েছেন, আপনার জন্য ওয়াক্ত মিস হলে আপনাকে কেউ ডাকেনি, আপনি টের পাননি, যখনই উঠবেন তখনই সলাৎ, যখনই উঠবেন তখনই আপনার জন্য ওয়াক্ত। আর এক হলো জ্ঞান যার থাকবে না, যার একবারে কোনো জ্ঞান থাকবে না, জ্ঞানহীন থাকে না, অচেতন কমায় চলে যায়, তার জন্য সলাৎ মওকুফ। এছাড়া আপনি বিছানায় শুয়ে আছেন, চার হাত পা নাড়তে পারছেন না, কিন্তু আপনার জ্ঞান আছে, ওই অবস্থায় আপনার জন্য ইশারা দিয়ে আপনার জন্য সলাৎ। কোনো অবস্থায় কোনো আয়াত দ্বারা সাব্যস্ত হয়নি যে আপনার এই ওয়াক্তটি আপনার জন্য মওকুফ করা হলো। সেখানে কাজা তো দূরের কথা, তো আমরা সলাৎ আদায় করব এবং যত পাপ আছে সমস্ত পাপগুলো আমাদের দ্বারা হয়ে থাকে শুধুমাত্র সলাৎ ঠিকভাবে আদায় না করার কারণে। আমরা সলাৎ তো সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে, তারপরেও কেন 5 ওয়াক্ত সলাৎ মসজিদে গিয়ে আদায় করার পরেও সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচারী করে, বউকে মারে, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, অন্যায় অত্যাচার আচরণ করে, গীবত করে, কেন? এর উত্তর আবার দিচ্ছেন আল্লাহ তাআলা সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা সলাতের ব্যাপারে উদাসীন, যারা সলাৎ কীভাবে আদায় করতে হবে লোক দেখানো যদি হয়ে থাকে, এই নামাজিরাই কি করবে? মানুষকে বিভ্রান্ত করবে, মানুষের সাথে অন্যায় করবে, যত দুনিয়ার অপরাধ করবে। আছে না সমাজে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটা এখনও এরকম কেন? আবার বলি না, লোকটা কী করে 5 ওয়াক্ত সলাৎ আদায় করে, তার মানে তার সলাৎ হচ্ছে না, তার সলাতে ডিস্টার্ব আছে, সে একনিষ্ঠভাবে করছে না। সূরা বাইয়ানের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যে তোমরা আমার ইবাদত করো একনিষ্ঠভাবে, আমার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, একমাত্র কেবলমাত্র আমার উদ্দেশ্যে তোমরা ইবাদত করো ইখলাসের সহিত, এবং তারপরে তোমরা যাকাত সালাত আদায় করো, তারপরে যাকাত দাও, এবং এটাই তোমাদের জন্য একমাত্র দিন। সলাৎ আদায় করতেই হবে, সলাতের কোনো মাপ নেই। আমরা জুমায় আসছি, আসরে আসবো, আর সলাৎ আদায় করেন, খুব মজা। একবার যদি সলাতের স্বাদ পেয়ে যান, আলহামদুলিল্লাহ, সলাৎ থেকে আপনি বের হতে চাবেন না। আপনি আজান দেয়া মাত্রই আপনি মসজিদে চলে যাবেন। ট্রাই করে দেখেন। আমার এক ভাই আমাকে বলেছিল, আজ থেকে 14-15 সালে আমাকে বলেছিল, তখন একটু টাচ দিই, যে আমাকে বলেছিল যে ও 5 ওয়াক্ত সলাৎ ছোটোকাল থেকে আদায় করে, তার সাথে আমি টুকটাক যাতায়াত করতাম মসজিদে তখন সে আমাকে বলছিল যে ভাই শোন, সালাতের একটা মিষ্টি স্বাদ আছে, তো এটা এখনও পাইস নি, তো তুই এটা বুঝতে পারবি না। তখন আমি হাসছিলাম, সত্য কথা, আজকে মেম্বারে সত্য কথা বলছি, এটা একটুকু মিথ্যা কথা বলছি না, একদম আমার বাস্তব ঘটনা। আমি ওকে বললাম যে সালাদের আবার কী স্বাদ, এত কষ্ট করে 5 বেলা আসতে হবে, এটাই তো আমার কাছে কষ্টকর। আমার মনে তখন আমি বললাম যে এটাই আমার জন্য কষ্ট করে, এই সালাদের মিষ্টি স্বাদ কেমন? সত্যি কথা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আলাম, আল্লাহই তো সব জানেন, তাই না? আপনারা তো জানবেন, আল্লাহই জানেন আসলেই সলাতে মিষ্টি একটা স্বাদ আছে। আপনি আদায় করে দেখেন, সলাতের মধ্যে একটা মিষ্টি স্বাদ আছে, আপনি সলাৎ ছাড়তে যাবেন না। শয়তান আপনাকে টেনে ধরলেও আপনি বলবেন যে না, আমি সলাৎ ছাড়বো না। সলাৎ সর্ব অবস্থায় সলাৎ আদায় করতে হবে। যদি আপনি মন থেকে সলাৎটাকে আদায় করতে পারেন, আপনি দুনিয়াতেও সফলকাম হবেন, আখিরাতেও সফলকাম হবেন, এবং সমস্ত প্রকার মন্দ কাজ থেকে দেখবেন যে আপনি ধীরে ধীরে সরে আসছেন।
তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আমাদের জীবন থেকে সকল প্রকার মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে সরিয়ে আমাদেরকে একজন খাঁটি আবেদ হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে অত্র মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন তার পবিত্র ঘরে। এই পবিত্র ঘরে সবাই আসতে পারে না, সবাইকে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেননি। আপনি গিয়ে দেখেন অনেকে বাসা বাড়িতে সময় কাটাচ্ছে, কেউ মোবাইলে, কেউ বিভিন্নভাবে সময় কাটাচ্ছে, কিন্তু আজকে মসজিদে আসতে পারেনি। এবং অনেকে দেখবেন আজকে সলাতও আদায় করবে না, জুমার সলাতটাও আদায় করবে না। তারা সত্যিকারেরই হতভাগা, তারা ক্ষতিগ্রস্ত, তারা সব জায়গাতেই ক্ষতিগ্রস্ত এবং তারা মানসিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থাকবে। আপনি যদি সলাত আদায় করেন আপনি মানসিকভাবে অনেক শান্তিতে থাকবেন। আপনার যদি কোটি টাকা ঋণও থাকে, আপনি যদি হাজার অশান্তির মধ্যেও থাকেন, আপনি সলাতের মাধ্যমে আপনি শান্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তো সলাত আমাদেরকে আদায় করতে হবে সর্ব অবস্থায়। এই সলাতেই আপনাকে সকল প্রকার মন্দ কাজ থেকে দূরে রাখবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। তো আমরা সলাত আদায়ের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত মন্দ কাজ থেকে আমরা দূরে থাকব। আর আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, আমি উদ্বুদ্ধকরণের জন্য দিচ্ছি, এটা অন্য কোনোভাবে কেউ নেবেন না, এটা আমি সম্পূর্ণ উদ্বুদ্ধকরণের জন্য দিচ্ছি, বিশেষ করে যুব সমাজকে এবং যারা মুরব্বী আছেন তাদের দিকেও থাকবে। এটা আমার সম্পূর্ণ মনের ইয়ে থেকে বলছি যে আমি কোনো আলেম না, আমি কোনো মাদ্রাসায় পড়াশোনা করিনি। আমি করোনা পর্যন্ত কোরআন মজিদ পড়তে জানতাম না। যখন কোরআন পড়তে জানতাম না, আমি কখনো কোরআন আমি খুলেও পড়ার দুঃসাহস করতে পারিনি। এই 40 বছর অর্থাৎ করোনা পর্যন্ত যে সময়টা আমার এই বয়স পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ করোনা একটা যে মৃত্যু ভীতি চলে আসলো, তখন থেকে একটা মনে হলো যে না, কোরআন যেহেতু ফরজ, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো, সে হলো সর্বোত্তম মানুষ। তো এই কোরআন আপনি চাইলেই শিখতে পারবেন এবং সলাৎ আপনাকে আদায় করতেই হবে। আপনি যে কোনো অবস্থাতেই যান, সলাৎ আদায় করতেই হবে, সলাতের কোনো মাপ নেই। আর যারা আমাদের মধ্যে অনেকেই যারা বয়স্ক বা যারা 15, 16, 20 বছর, 18 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70, 80 বছর হয়ে গেছে, অনেকে কোরআন জানে না, এটা দোষের কিছু নয়। তো যেটা বলছেন, আমি নিজেও কোরআন পড়তে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা আমাকে হেফজ করাচ্ছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমাকে দোয়া করবেন। এখানে আপনাদের ছাত্র, আপনাদের এলাকারই সন্তান আবু তালহা, আলহামদুলিল্লাহ এখন ওদের মাদ্রাসায় আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। তো দোয়া করবেন আমাকে, সেই সূত্র ধরেই এখানে আসা। তো আমার যে নসিহাটা থাকবে, মানে আমার যে নসিহা, তো না আমি তো নসিহা দেওয়ার মতো মানুষ না, আমার যে সবার যে উদ্দেশ্যে যে আমার যে প্রচারটা, সেটা হলো চাইলে যে কেউ যে কোনো বয়সেই কোরআন শিখতে পারে, যে কেউ। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি, তোমাদের মধ্যে কি কোনো জ্ঞানী আছো যে এটা নিয়ে গবেষণা করবে? তো আমরা আসলে কোরআনটা খুলে দেখি না। আল্লাহ তাআলা কোরআনকে একদম সহজ সাবলীল ভাষায় নাজিল করেছেন। আর এত সুন্দর সহজভাবে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এবং এত সুন্দর অর্থবহ করেছেন। আমরা এই কোরআনকে পড়ব, নিজে পড়ব, আমার পরিবার পরিজনকে পড়ানোর জন্য উদ্বুদ্ধকরণ হয়ে আমরা নিজেও পড়ব, অপরকে পড়াবো এবং মানুষকে পড়ার জন্য দাওয়াত দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা ওয়া, প্রচার করে যদি একটি আয়াতও জানো। আর আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে হে রাসূল আপনি দাওয়াত দেন
হেদায়েত হওয়া না হওয়া, হেদায়েত করা না করার মালিক একমাত্র আমি আল্লাহ। ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি শুধু দাওয়াত দেন, আপনি পিটিয়ে কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত করানোর মালিক আমি আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমি যুব সমাজকে বলবো যে সলাতের দিকে ধাবিত হন, জীবন শান্তিময় হয়ে যাবে। এবং এই 14 থেকে 25 বছর, এই 14 থেকে 25 বছর এই সময়টা কোনো বেগানা নারীর পিছনে ছুটবেন না। এই সময়টা আপনি সফলতা অর্জন করেন, 25-এর পরে দেখবেন যে আপনার পিছনে অনেকেই ছুটবে। তো আপনারা কোরআন পড়েন, আমরা কোরআন পড়বো, সলাত আদায় করবো এবং 5 ওয়াক্ত সলাত মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সলাত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন এবং মা বোনদেরকে বাসা বাড়িতে কোনো কাজের অজুহাত না দেখিয়ে 5 ওয়াক্ত সলাত সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। অনেকে অসুস্থ, অনেকে ঋণগ্রস্ত, অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল সমস্যার সমাধান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। কুমুস সালাত।